জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা পৌরসভা সরকারি চাকরি 2025-এর বিজ্ঞপ্তি, মেল ফিমেল উভয় কিন্তু যোগ্য। তো 15 নম্বরে ইন্টারভিউ হবে আর তুমি সরকারি চাকরি পাবে। তো বেতন 27,600 থেকে 92,900 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ। তো কেউ হাতছাড়া করবে না, প্রত্যেকের যোগ্য। নিজের রাজ্যেই তোমরা জব পোস্টিং পাবে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জব পোস্টিং রয়েছে। তো আমি আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ। তো এই এর মাধ্যমে আমি A to Z বিস্তারিত তথ্য আলোচনা করব। ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, তুমি কোথায় জব পোস্টিং পাবে, তো আগে ভিডিওটি দেখবে। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখে নাও এখানে কী উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে নাম অফ দ্য পোস্ট, মানে তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করছো সে পোস্টটা লিখবে। এখানে নাম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্লক লেটার, এখানে যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটা লেটার ব্লক লেটারে হবে। তো এখানে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে তার এখানে নাম লিখবে। এখানে দেখতে পাচ্ছ ফাদার নেম, এখানে অর্থাৎ যারা ছেলে তার এখানে তার পিতার নাম অর্থাৎ তোমার বাবার নাম এখানে বসাবে। যারা ফিমেল প্রার্থী অর্থাৎ মানে ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তোমরা যারা বিয়ে করছো তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম হবে। এখানে দেখতে পাচ্ছ হাজব্যান্ডের উল্লেখ করা হয়েছে, সেই হাজব্যান্ডের নাম তোমরা এখানে বন্ধু প্রত্যেকে বসিয়ে দেবে। ফর্মটি ফিল আপ করার পর নিচে প্রত্যেকে স্কেল ডাউন করে আসবে। আসার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে বন্ধু উল্লেখ করা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। দেখতে পাচ্ছ উইথ পিনকোড। এখানে প্রত্যেকেই তোমাদের যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই তোমাদের পিনকোড সহ তোমাদের ফুল অ্যাড্রেসে কিন্তু লিখতে হবে। তো প্লেসড অ্যাড্রেস তোমাদের পিনকোড এখানেও প্রত্যেকে বসাতে হচ্ছে। এখানে তোমাদের ডিউবি অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেটে তোমাদের যেটা ডিউবি রয়েছে সেটা বসাবে। এজ লিমিট 07/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। তো এখানে ক্যাটাগরি কী রয়েছে, SC ST UR, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি অবশ্যই দেবে। আর এখানে ন্যাশনালিটি তোমরা এখানে বসিয়ে দেবে। কম্পিউটার যদি নলেজ থাকে অবশ্যই তুমি এখানে ইয়েস করবে, আর সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই তুমি জেরক্স কিন্তু দেবে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর আদার্স যে কোয়ালিফিকেশন থাকে সেটা দেবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে যদি কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে সেটা দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এখানে দেখতে পাচ্ছ তোমার সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়েছে, কত সালে পাস করছো এখানে তুমি দিবে। এখানে পাসিং ওয়ার্ডস কত, এখানে কোন বোর্ড থেকে পাস করছো, এখানে তোমরা প্রত্যেক সিস্টেম দেখতে পাচ্ছ। এখানে টোটাল পার্সেন্টেজ কত, এখানে ক্লাসের ডিভিশন কী ছিল, টোটাল এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে ডেট আর প্লেস এবং ফুল সিগনেচার। ফর্মটি ফিল আপ করার পর কোথায় জমা করবে এখানে পেয়ে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট ইওর রিকোয়েস্ট সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে উল্লেখ করবে যে ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে। এখানে 2 কপি কালারিং পাসপোর্ট সাইজে তোমাদের রিসেন্ট ছবি লাগবে। আর এখানে তুমি ফর্মটি কোথায় যায় জমা করবে, এই অ্যাড্রেসে তোমরা দেখতে পাচ্ছ চিফ এক্সিকিউটিভ অফিস, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, তেলিয়ামুড়া, খওয়ালি, ত্রিপুরা। দেখতে পাচ্ছ 17/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6/8/2025। এর মধ্যে প্রত্যেক ফর্ম ফিল আপ করে জমা কিন্তু করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্প্লিট পোস্ট, দেখতে পাচ্ছ স্প্লিট পোস্ট বাই পোস্ট বা ইমেল, এর মাধ্যমে যদি তুমি ফর্ম ফিল আপ করে জমা করো তাহলে তোমার ফর্মটি পুরোপুরি রিজেক্ট কিন্তু করে দিবে। তো ফর্মটি গ্রহণযোগ্য কিন্তু হবে না। তোমাদের সরাসরি নিজে গিয়ে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এটা 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এটা 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। যেখানে যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তাদের ক্ষেত্রে তোমার 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে তোমার সার্টিফিকেট লাগবে। যে সার্টিফিকেট হলো কি, তোমাদের PRTC অর্থাৎ তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই মাগবেন। তারপরে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আমি আশা করব প্রত্যেকের ক্ষেত্রে ত্রিপুরা বাসিন্দা যারা ত্রিপুরায় বসবাস করছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটি রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেসের সার্টিফিকেটটি, তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। এইখানে তোমাদের কী রয়েছে, এটা সিলেকশন প্রসেস কী। এখানে প্রথমত তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে, তার সিলেবাস কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিলেবাসে উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, তারপর হবে ইন্টারভিউ, তারপরে এই প্রসেসে রিক্রুটমেন্ট করাবে। জেনারেল স্টাডিজ থেকে থাকবে, দেখতে পাচ্ছ 65 নম্বরের। তো এখানে প্রত্যেকটা পার্ট চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়েছে, এখানে সাবজেক্টগুলো ভাগ করা হয়েছে। টোটাল এখানে 12টা সাবজেক্ট রয়েছে, এই 12টা সাবজেক্ট প্রত্যেক ফলো কিন্তু করবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের জেনারেল নলেজ, হিস্টোরি অফ ত্রিপুরা স্টেট, দেখতে পাচ্ছ এখান থেকে 20টা প্রশ্ন দেবে। এখানে টপিক কিন্তু উল্লেখ করেছে ইন্টারভিউ অর্থাৎ ভাইবা 15 নম্বর, এই প্রসেসে কিন্তু রিক্রুটমেন্ট করাবে। এখানে টোটাল যেটা তোমাদের 100-র মধ্যে তোমাদের সিলেকশন করাবে, 100-র মধ্যে যাদের সর্বোচ্চ স্কোর থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউতে কতজন উপস্থিত থাকবে এখানে উল্লেখ করেছে।
একটা ভ্যাকান্সির জন্য, অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য তোমরা 5 জন কিন্তু ইন্টারভিউ দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে 5টা ভ্যাকান্সি রয়েছে, এখানে 2টা ভ্যাকান্সির জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 1.4 মানে অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 4 জন ইন্টারভিউতে যাবে। আর এখানে তোমার 3টা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট ভ্যাকান্সি 3, অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য তোমরা 3 জন ইন্টারভিউতে যাবে। এইভাবে তোমাদের ইন্টারভিউতে ডাক বন্ধু পড়বে। এটা হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য তোমার তেলিয়ামুড়া তোমার মিউনিসিপ্যাল কাউন্সিল তোমার তেলিয়ামুড়া খোয়ালি তোমার দেখতে পাচ্ছ ত্রিপুরা। এটা হলো নোটিফিকেশন অ্যাডভার্টাইজ নাম্বার। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের 14 জুলাই 2025 নোটিফিকেশন পাবলিশ করছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমার দেখতে পাচ্ছ গ্রুপ সি নন গেজেট, তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। প্রত্যেকের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এখানে দেখে নেব যে কোন কোন পোস্ট রয়েছে। তো এখানে নাম অফ দ্য পোস্টের নাম রয়েছে, এখানে টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে, এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট, এখানে কত টাকা স্যালারি দেবে, সমস্ত বিষয় কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। সেটা আমি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে সেক্রেটারি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি 6টা রয়েছে। এখানে এসটিদের ক্ষেত্রে 2টা, এসসিদের ক্ষেত্রে 1টা আর ইউআরদের ক্ষেত্রে 3টা। এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর এখানে অবশ্যই কম্পিউটার নলেজ কিন্তু জানা থাকতে হবে। আর তোমাদের পিআরটিসি অর্থাৎ পয়েন্ট উল্লেখ করেছে, পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা সার্টিফিকেট অবশ্যই মার্কস দিন, তারপরে তোমরা কিন্তু যোগ্য। আর এখানে অবশ্যই তোমাদের কিন্তু যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই বাংলা লিখতে পড়তে কিন্তু জানা থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রোক, এটাও কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, তারপরে তোমরা প্রত্যেকেই যোগ্য হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট দেখতে পেয়ে যাবে, এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি পার তারা 5 বছরের ছাড় এখানে তোমার উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে বেতন দেখতে পাচ্ছ লেভেল 2 এর স্যালারি থাকছে তোমাদের 24,000 থেকে স্টার্ট, গ্রেড পে 2,000, অর্থাৎ তুমি এখানে প্রথমত 26,000 টাকা স্যালারি পাচ্ছ, 26,000 টাকা প্লাস সামথিং স্যালারি থাকছে। প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই করবে। 2018 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন কিন্তু দিচ্ছে। আর আমি তোমাদের প্রথমত বলছি এখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে তো কথা ফর্মটি ফিল আপ করে জমা করবে এই ঠিকানায়, নিচে স্কিলটা কোনো আসবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই ঠিকানায় প্রত্যেকে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। এটা অফলাইনে ফর্ম ফিল আপ চলছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এটা স্পিড পোস্ট বাই পোস্টের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ গ্রহণযোগ্য হবে না, ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট কিন্তু করে দিবে। তো এটা সরাসরি যাই ফর্ম ফিল আপ করতে হবে, 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি এখানে যদি সরাসরি যাই ফর্ম ফিল আপ করে জমা করো আশা করা আছে তোমাদের চাকরি কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। তাহলে এ বলে এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।